আমরা যারা সদ্য কলেজ পাশ করে বেরিয়েছি বা যারা একদম কলেজের শেষ সীমানায় আছি, তারা যখন আমরা স্কুলের ছিলাম ঠিক 5 to ক্লাস 9-10 মধ্যে, আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের ভালো লাগাটাকে নিয়ে বাঁচতাম। কেউ গান করতে ভালোবাসতাম, কেউ আঁকতে, কেউ নাচ করতে, কেউ আবৃত্তি করতে, কেউ লিখতে, এসব নিয়ে সময় কেটে যেত আমাদের। কিন্তু তার পাশাপাশি আমাদেরই প্রায় সকলেরই একটা মূল লক্ষ্য ছিল, আমরা কেউ ডাক্তার হব, কেউ উকিল হব, কেউ মাস্টারি করব। কিন্তু সবাই এটা চাইতো না। কেউ কেউ খোলা আকাশের নিচে বাঁচতে চাইতো, নিজেদের ওই ভালো লাগাটাকে নিয়ে, নিজেদের ওই হাতের সুন্দর কাজটাকে নিয়ে বাঁচতে চাইতো, বা এখনো তারা বাঁচতে চায়। তাদেরকে ওই 9 to 5 জবের মধ্যে আটকে রাখলে তারা বাঁচার আসল মানেটাই তারা আর খুঁজে পাবে না। তো সেরকমই এক সহপাঠী বা সহপাঠিনীকে আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি চরিত্রের মধ্যে ভীষণভাবে খুঁজে পাই। চরিত্রটি হলো অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।